সম্মানিত দিনী ভাই ও বোন, মাহে রমজানের আজ 15 দিন তথা 15টি রোজা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর মাত্র আমাদের সামনে 15টি রোজা উপস্থিত রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 15টি দিন 15টি রাত আপনি একটি ইস্তেগফারের আমল থেকে কোনোভাবেই বিরত থাকবেন না ইনশাআল্লাহ। আপনি এই 15টি দিন রাত মিলে এই ইস্তেগফারের আমলটি করবেন। রাতের এক অংশে একবার এবং দিনের এক অংশে একবার এই ইস্তেগফারটি যদি পাঠ করিতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে কোনো ব্যক্তি, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি সকালে এই ইস্তেগফারটি পাঠ করে আর সে যদি বিকেলে অথবা এই দিনের মধ্যে কোনো একটি অংশে মৃত্যুবরণ করে, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করিবেন। তার জান্নাতে যাওয়ার পথে কোনো রকম বাধা থাকবে না, তার কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এই ইস্তেগফারটি যদি কোনো ব্যক্তি রাতের কোনো এক অংশে পাঠ করে আর সে যদি রাতে মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে জান্নাত দান করবেন। জান্নাতে যাওয়ার পথে তার জন্য কোনো বাধা থাকবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, চলুন আমরা জেনে নেই রাতের কোন অংশে এবং দিনের কোন অংশে এই ইস্তেগফারটি মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার ব্যাপারে বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ইস্তেগফারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে একবার পাঠ করার কথা বলেছেন এবং সন্ধ্যায় একবার পাঠ করার কথা বলেছেন। এই আমলটি যদি করতে পারেন, সকালে এবং সন্ধ্যায় একবার করে এই ইস্তেগফারটি পাঠ করিতে পারেন, আপনি যদি সেই দিন অথবা রাতের কোনো এক অংশে মৃত্যুবরণ করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ফায়সালা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনার জন্য জান্নাতে যাওয়ার পথে কোনো রকম বাধাই থাকবে না, সরাসরি মৃত্যুর পরেই আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই ইস্তেগফারের বিশেষ একটি আমলের কথা আপনাদেরকে বলে দিব, যে আমলটি করিলে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ইস্তেগফারের মাধ্যমে বেশি বেশি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দারিদ্র ঘুচিয়ে দিবেন, তাকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করবেন যে সে নিজেও অবাক হয়ে যাবে। সে কখনো চিন্তাও করতে পারেনি, কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবে, যে ব্যক্তি এই ইস্তেগফার বেশি পরিমাণে পাঠ করিবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অনেক সময় এমন হয় যে আমাদের পরিবারের উপরে, আমাদের সন্তানাদের উপরে, আমাদের পশু পাখির উপরে, আমাদের জমি জমার উপরে, আমাদের সম্পদের উপরে এবং আমাদের নিজেদের উপরে অনেক বড় বড় বিপদ এসে যায়। আমরা অনেক সময় অনেক বড় বড় বিপদের সম্মুখীন হয়ে থাকি। এই সময়ে যদি আপনি এই ইস্তেগফারের আমল করিতে পারেন, যেইভাবে আজকের আমলটি শিক্ষা দিব, এইভাবে যদি করিতে পারেন, ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে মাহে রমজানের এমন একটি সময় আছে যে সময়ে এই ইস্তেগফারের মাধ্যমে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়ে যাবে। এই মাহে রমজান মাসে এমন একটি সময়, গুরুত্বপূর্ণ সময়, সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সে সময়টি হলো আমরা যখন সাহরির সময় ঘুম থেকে উঠে থাকি সেই সময়। এই সময় এতটাই গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই এই সময়ের ব্যাপারে কিছুই জানি না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই সময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের অনেক নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক নিকটে চলে আসেন। শুধু যে চলে আসেন বিষয়টি এমন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বান্দা ও বান্দিদেরকে ডাকতে থাকেন, কে আছো অভাবগ্রস্ত, কে আছো বিপদগ্রস্ত, কে আছো আমার কাছে রিজিক চাও, আমার কাছে টাকা পয়সা ধন সম্পদ
চাও আমি তোমাকে দান করব, কে আছো গুনাহ থেকে মাফ চাও আমি তোমাকে ক্ষমা করে দিব, কে আছো কার সন্তানাদি হয় না তুমি আমার কাছে চাও আমি তোমাকে সন্তানাদি দান করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এতটাই গুরুত্বপূর্ণ একটি সময়ে এই ইস্তেগফারের আমলটি যদি করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইতে পারেন, অবশ্যই আপনার চাওয়াকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন একটি গুরুত্বপূর্ণ সময়। সম্মানিত দিনী ভাই ও বোন, এই সময়ে তথা সাহারের সময় আমরা যখন ঘুম থেকে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়িতে পারেন, এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজের এত দাম, এত ফজিলত আপনি জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনি যদি রমজান মাসে সাহারের সময় ঘুম থেকে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে সেই ইস্তেগফারটি পাঠ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চান, সঙ্গে সঙ্গে আপনার চাওয়া পূরণ হবে। সেই সাথে সাথে আপনি যদি এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, রমজানের বাইরে অন্যান্য মাসে অন্যান্য দিনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে 2 রাকাতের সওয়াব পেতেন, কিন্তু আপনি মাহে রমজানে সাহারির সময় ঘুম থেকে উঠে যদি এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন আপনি 1400 রাকাত তাহাজ্জুদের সওয়াব পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 1400 রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় জমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি কি এক রাতে 1400 রাকাত নামাজ পড়তে পারবেন? হয়তো পারবেন না, কোনোভাবেই হয়তো বা সম্ভব না, কিন্তু মাহে রমজান মাসে আপনি যেহেতু ঘুম থেকে কষ্ট করে উঠেই থাকেন সাহারি খাওয়ার জন্য, একটু সময় তো থেকেই যায়, একটু সময় তো বাঁচিয়ে আমরা এই আমলটি করতে পারি, আমাদের জন্য তো এই আমলটি করা এতটা কষ্টকর হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রমজানের বাহিরে যে সকল দিন রাত রয়েছে সে সকল রাতে হয়তো বা তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যায় ঘুম থেকে ওঠা, কিন্তু মাহে রমজানে তো আমরা এ সময় ঘুম থেকে উঠেই থাকি, আর এ সময় ঘুম থেকে উঠে যদি কষ্ট করে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এই ইস্তেগফারের আমলটি করতে পারি, আমরা কতই না সৌভাগ্যবান হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ওহী নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি তার বৃদ্ধ মা বাবা পেয়েও মা বাবার খিদমত করতে পারলো না, মা বাবার কাছ থেকে জান্নাত লাভ করতে পারলো না, মা বাবাকে খুশি করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আমিন, তার জন্য বদদুয়া করে গেলেন। অতঃপর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদ পাঠ করলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, তার জন্য বদদুয়া করলেন, তার জন্য ধ্বংস হওয়ার দোয়া করে গেলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি, যে বান্দা, যে বান্দি মাহে রমজান মাস পেয়েছে কিন্তু নিজের জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করাইতে পারেনি সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদুয়া করে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি রমজান মাস পেয়েছেন কিন্তু এখন পর্যন্ত নিজের গুনাহ খাতাকে ক্ষমা করাইতে পারেননি, আল্লাহর রাসূল বলেন যে আপনি ধ্বংস। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই এই ইস্তেগফার পাঠ করে আজকেই আপনি আপনার জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে নেবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি এমন পরিমাণ গুনাহ করে ফেলে যে তার গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা তুল্য হয়ে থাকে, তারপরে সে আমার কাছে ক্ষমা চায়, আমি সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এত সুযোগ পাওয়া সত্ত্বেও আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন না, আপনি ইস্তেগফার কিভাবে পাঠ করবেন তাও জানেন না। সম্মানিত দিনী ভাই বোন, আজকের এই আলোচনাটি গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন এবং ভালোভাবে আমলটি শিক্ষা করে ইস্তেগফারটি মুখস্থ করে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। তো চলুন সম্মানিত দিনী ভাই বোন, কথা না বাড়িয়ে গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি সম্পূর্ণ শুনে আসি। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে সাহরের সময় ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আপনি চাইলে তাহাজ্জুদের নামাজ বেশি পড়তে পারেন, কোনো রকম সমস্যা নেই।
এই তাহাজ্জুদের নামাজ নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কোন কোন দোয়া পড়বেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্ট করে জানিয়ে দিব, শিক্ষা দিব ইনশাআল্লাহ। সকলেই ধৈর্য ধরে সম্পূর্ণ আলোচনাটি শোনার চেষ্টা করুন। আমি আশা করছি আজকের আলোচনাটি শুনতে পারলে এবং ভিডিওটি গভীর মনোযোগ দিয়ে দেখতে পারলে আপনার প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন এবং শিক্ষা করতে পারবেন। সেই সাথে সাথে নিজের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারবেন এবং আপনি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে দারিদ্রতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচুর্য দান করবেন, ধনত্ব দান করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। সুবহানাল্লাহি বিহামদি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, কেউ যদি এমন থাকেন যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অভাবের মধ্যে আছেন, বিপদ আপদের মধ্যে আছেন, যেই অবস্থায় কষ্টের মধ্যে যদি থাকেন, তাহলে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনি যদি জীবনে অনেক কিছু চান, জীবনের অনেক উন্নতি চান, লাভবান হতে চান, তাহলে এই ইস্তেগফারের আমলটি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওযু করার পরে আপনি যে স্থানে নামাজ পড়বেন সেই স্থানে চলে যাবেন। অবশ্যই স্থানটি পবিত্র হতে হবে। চেষ্টা করবেন জায়নামাজ কাপড় অথবা চাদর, পবিত্র একটি কাপড় বিছিয়ে নেওয়ার জন্য যদি থাকে। আর যদি সম্ভব না হয়, পবিত্র একটি স্থানে নামাজ পড়বেন। মাটির মধ্যে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, শুধু স্থানটি পবিত্র হলেই চলবে। আপনি কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন, নিয়তটি এইভাবে করিবেন: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন। মা ও বোন সিনা বরাবর হাত দুটি রাখবেন এবং দিনী ভাই ও বাবারা আপনারা কানের লতি বরাবর হাত দুটি রাখবেন। রেখে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে মা ও বোন বুকের উপর হাত দুটি বেঁধে ফেলবেন। দিনী ভাই ও বাবারা আপনারা নাভি বরাবর হাত দুটি বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে সানা পাঠ করবেন। প্রত্যেক নামাজে আপনারা যেই সানা পাঠ করেন সেই সানাটি পাঠ করবেন। আপনাদের বোঝানোর জন্য আমি সানাটি পাঠ করছি: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে একবার পাঠ করবেন এইভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন: বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে এখন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন? সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নির্ধারিত কোনো সূরা নেই। যে কোনো সূরা দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যারা বলে থাকে যে অমুক সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, অমুক সূরা 10 বার পড়তে হবে, এগুলো মিথ্যে কথা, ভুল কথা। এগুলো হাদিস কোরআনে কোথাও পাওয়া যায় না। সম্মানিত দিনী ভাই বোন, সুস্পষ্ট করে জেনে রাখুন হাদিস ও কোরআনের আলো থেকে আপনারা তাহাজ্জুদের নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন এবং তা একাধিকবার পাঠ করার প্রয়োজন নেই, একবার পাঠ করে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করেছি, সকলে গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে: সুবহানা রাব্বিয়াল আযীম,
হাকিম। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি পারেন এই দোয়াটি পাঠ করবেন, না পারলে কোনো সমস্যা নেই, পাঠ করতে হবে না, তবে অল্প একটু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে একটি বিশেষ দোয়া রয়েছে, বরকতপূর্ণ দোয়া, চাইলে দোয়াটি পাঠ করবেন। যদি এই দোয়াটি না পারেন তাহলে পাঠ করতে হবে না, অল্প একটু সময় বসে অপেক্ষা করিবেন, তাহলেই হয়ে যাবে। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পাঠ করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতবার বলবেন আমিন। অতবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতবার পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। অনেকেই বলে থাকেন যে দ্বিতীয় রাকাতে নাকি সূরা ইখলাস পড়তে হয় 10 বার। এটা ভুল কথা। আপনি চাইলে সূরা ইখলাস একবার পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে বাধ্যতামূলক মনে করা যাবে না। আপনি চাইলে বরকতপূর্ণের আশায় সূরা ইখলাস একবার পড়তে পারেন, যেহেতু সূরা ইখলাস একটি বরকতপূর্ণ সূরা। আপনি না চাইলে নাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটি সূরা দিয়ে আপনি দ্বিতীয় রাকাতও পড়তে পারেন। আপনাদের বোঝানোর জন্য আমি সূরা ইখলাসটি একবার পাঠ করেছি, আপনারা চাইলে ইখলাসটি পাঠ করতে পারেন, অথবা যে কোনো একটি সূরা এইভাবে পাঠ করে নিতে পারেন ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি পারেন, আর না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি চাইলে পাঠ করবেন, না চাইলে না পাঠ করবেন, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর দরুদ ইব্রাহিম মুহাব্বতের সাথে সহিষ্ণু করে একবার পাঠ করিবেন, আল্লাহুম্মা
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অথবা দোয়ায়ে মাসুরা একবার পাঠ করিবেন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে নামাজটি শেষ করবেন নামাজ শেষ করে এইভাবে আপনারা চাইলে 2 রাকাত করে করে একই নিয়মে একই পদ্ধতিতে আপনি যদি 2টি সূরাও পারেন 2টি সূরা দিয়ে পড়তে পারবেন আপনি চাইলে 4, 6, 8, 10, 12 এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই কমপক্ষে 2 রাকাত পড়বেন ইনশাআল্লাহ 2 রাকাত পরেও আপনি দোয়া করতে পারেন আবার 4 রাকাত পরেও দোয়া করতে পারেন সর্বশেষ তাহাজ্জুদের নামাজ পড়েও আপনি দোয়া করতে পারেন তবে 2 রাকাত পর পর আপনি যদি 4 রাকাত 8 রাকাত 6 রাকাত পড়েন তাহলে 2 রাকাত পর পর একটি তাসবিহ পাঠ করিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই 4টি তাসবিহ 2 রাকাত পর পর একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ এবং একটি দুরূদ পাঠ করিবেন ছোট্ট দুরূদটি পাঠ করার চেষ্টা করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এতটুকু পাঠ করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ আপনারা চাইলে এইভাবে পাঠ করে নেবেন পাঠ করবেন প্রত্যেক 2 রাকাত পর পর আপনি যদি 2 রাকাতই নামাজ পড়ে থাকেন তাহলে 2 রাকাত পরে এই তাসবিহগুলো এবং দুরূদ পাঠ করার পরে আমলটি শুরু করবেন আপনি যদি 4 রাকাত বা 6 রাকাত বা 8 রাকাত পড়ে থাকেন তাহলে 2 রাকাত পর পর অবশ্যই এই 4টি তাসবিহ এবং এই দুরূদটি পাঠ করিবেন অথবা সর্বশেষ নামাজের পরে গিয়ে লম্বা মুনাজাত যখন আপনি করবেন তখন মুনাজাত করার পূর্বে বিশেষ এই আমলটি করে নেবেন ইনশাআল্লাহ আমলটি কিভাবে করবেন আপনাদেরকে বলে দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে আল্লাহর কসম কোনো ব্যক্তি যদি সকালে এই ইস্তেগফারটি পাঠ করে আর সেই ব্যক্তি যদি সারা দিনের মধ্যে কোনো সময় মারা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন কোনো ব্যক্তি যদি মাগরিবের পরে এই ইস্তেগফারটি পাঠ করে সে যদি পরের দিন ফজরের রক্ত আসার আগেই সেই রাত থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে জান্নাত দান করিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে এই কথাগুলো বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যদি কোনো ব্যক্তি সকাল বিকেল এই ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করিবেন কষ্ট থেকে হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দারিদ্রতা থেকে হেফাজত করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে সে কল্পনাও করতে পারেনি সুবহানাল্লাহি ওয়া বিহামদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রাচুর্য দান করিবেন যদি এই ইস্তেগফারের বিশেষ এই আমলটি করতে পারেন সম্মানিত দিনী ভাই বোন আর এই বিশেষ আমলটি করে যে কোনো সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনি আপনার যা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন সঙ্গে সঙ্গে আপনার চাওয়া পূরণ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সম্মানিত দিনী ভাই বোন এখন আসুন এই আমলটি কিভাবে করতে হবে আমরা সকলেই সহিশুদ্ধ করে সুস্পষ্টভাবে আমলগুলো শিক্ষা করে নেই সম্মানিত দিনী ভাই বোন তাহাজ্জুদ নামাজ শেষ করে আপনি 4 তাসবিহ পড়ার পরে একটি দুরূদ পাঠ করিবেন আপনি চেষ্টা করিবেন দুরূদ ইব্রাহিম পাঠ করে নেওয়ার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি চেষ্টা করবেন পাঠ করার জন্য। যদি এই দরুদ না পারেন যে কোনো একটি দরুদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদও পাঠ করতে পারেন। একবার কমপক্ষে এই দরুদ পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে 4 তাসবিহ পাঠ করার পরে একবার দরুদ, অতঃপর সে ইস্তেগফারটি পাঠ করবেন। স্ক্রিনে বাংলায় লিখে দিচ্ছি, সকলেই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। মুখস্থ করা সম্ভব না হলে আপনারা স্ক্রিনে দেখেও এই ইস্তেগফারের আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইস্তেগফারটি আমি পাঠ করছি, সকলেই শুনুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। কষ্ট হলেও এই ইস্তেগফারটি একবার কমপক্ষে পাঠ করিবেন ইনশাআল্লাহ। একবার যদি পাঠ করিতে পারেন আপনি 100 বারও পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, কষ্ট করে হলেও বাংলায় দেখে হলেও যেভাবে পারেন এই ইস্তেগফারটি আপনি 21 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। জিন্দেগির যত রকম গুনাহ খাতা আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এই ইস্তেগফারটি কমপক্ষে একবার করে আপনি সকাল এবং বিকেলে পাঠ করিবেন। ফজর নামাজের পরে একবার পাঠ করিবেন এবং সন্ধ্যার পরে একবার পাঠ করিবেন তথা মাগরিবের নামাজের পরে একবার পাঠ করিবেন। আপনি যদি অল্প কয়েকদিন এই আমলটি করেন, আরেকটি বিশেষ কথা বলে রাখি, এই আমলটি রমজান এবং রমজানের বাহিরেও করতে পারবেন। রমজানে এই আমলটি করলে বিশেষ ফজিলত, বিশেষ সওয়াব রয়েছে। রমজানের বাহিরে করলেও কমতি নেই, রমজানের বাহিরে করলেও আমলটি করা যাবে, এই আমলের ফজিলত অর্জিত হবে, কোনো সমস্যা নেই। অতএব সম্মানিত দিনী ভাই এবং সকলেই আপনার জীবনের প্রতিটি মুহূর্তে, জীবনে যত দিন বেঁচে থাকবেন এই আমলটি কখনোই মিস করবেন না। এই আমলটি প্রতিদিন করবেন ইনশাআল্লাহ। মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন, দুনিয়ায় সফলতা দান করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ইস্তেগফারটি পাঠ করার পরে আপনি দুরুদে ইব্রাহিম একবার পাঠ করিবেন। দুরুদে ইব্রাহিম একবার পাঠ করার পরে দোয়া করবেন। কিভাবে দোয়া করবেন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। দোয়ার আগে কি বলবেন, মাঝে কি বলবেন, পরে কি বলবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্ট করে শিক্ষা দেব ইনশাআল্লাহ। সকলেই লক্ষ্য করে শুনুন। সম্মানিত দিনী ভাই বোন, এভাবে দোয়াটি করবেন দুরুদ পাঠ করার পরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। অতঃপর আপনি আপনার গুনাহের কথা স্মরণ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ইয়া আল্লাহ ইয়া গফফার, তুমি তোমার গফফার নামের উসিলা করে আমার জিন্দেগিতে যত রকম গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, শুনে না শুনে, রাতের অন্ধকারে, ইয়া আল্লাহ দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে যত রকম গুনাহ করে ফেলেছি, শিরকি বিদআতি কুফরি নাফরমানি যত রকম পাপাচার করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, প্রত্যেকটি গুনাহের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হে আল্লাহ, আপনি তো গফফার, আপনি কারীম, আপনি রহমান। আপনার এই সমস্ত দয়ালু নামের উসিলা করে আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। এইভাবে আল্লাহ পাকের কাছে প্রথমে আপনি আপনার গুনাহের জন্য মাফ চাইবেন, অতঃপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ পাকের কাছে চাইবেন। হে আল্লাহ, আমি তো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত। আল্লাহ, আমার বিপদ আপদ দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও, উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। আমাকে প্রাচুর্য দান করো, ধনত্ব দান করো। হে আল্লাহ, গায়বী ধন সম্পদ দান করো, গুপ্ত ধন আমাকে দান করো। এইভাবে আপনি দোয়া করবেন। আপনার যা প্রয়োজন আপনি আল্লাহ পাকের কাছে চাইবেন। অসুস্থ হয়ে থাকলে আল্লাহ পাকের কাছে শেফা চাইবেন, সন্তানাদি না হলে সন্তানাদি চাইবেন, বিবাহ না হলে আল্লাহ পাকের কাছে আপনি এভাবে বলবেন। অতঃপর আপনি আপনার আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন।
এবং তারপরে আপনি যে দোয়া করবেন, যে সকল আপনার আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য, তাদের মাগফিরাত এবং তাদের নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করেন। সেই সাথে সাথে সকল প্রকার মুসলমান নর ও নারীর জন্য আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। এটা করলে কি হবে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অতঃপর আপনার দোয়া কবুল হবে, কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। দোয়া শেষ করে আপনি বলবেন, হে আল্লাহ, আপনি আপনার হাবিবের উসিলা করে দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়াটি সম্পূর্ণ করার পরে একবার দুরুদ ইব্রাহিম পড়বেন। দুরুদ ইব্রাহিম একবার পড়ে সেই স্থান ত্যাগ করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আপনার গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি যেহেতু আজকের আলোচনাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই সকলেই কমপক্ষে একটি হলেও মাহে রমজানের উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় এই ভিডিওটি সকলে একটি হলেও শেয়ার করে দিবেন। ফেসবুক, টুইটার, ইউটিউব বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আপনারা শেয়ার করে লক্ষ কোটি মুসলমান মা ও বোনদের নিকট পৌঁছে দিবেন, ইনশাআল্লাহ। এতে করে সদগায়ে জারিয়ার সব আপনার আমল নামায় যুক্ত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকলেই কমপক্ষে একটি হলেও শেয়ার করবেন। যদি আলোচনাটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং সকলেই যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আপনাদের সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।